রাধে রাধে। ওং নমঃ ভগবতে বাসুদেবায়। ওং নমঃ ভগবতে বাসুদেবায়। ওং নমঃ ভগবতে বাসুদেবায়। রাধে 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 রাধে। আমি একটা খুব সুন্দর বিষয় নিজে বুঝে আমি আজকের সবাইকে ব্যাপারটা বোঝাতে চাচ্ছি। একটা ভুল, যেটা আমার মনে হয়েছে ভুল, জানি না আপনাদের কি মনে হবে। একটা ভুল দেখছি আমি সমস্ত কীর্তনিয়ারা, কি ছেলে মেয়ে সমস্ত কীর্তনিয়ারা দেখছি, প্রায় দুই একজন বাদে সমস্ত কীর্তনিয়ারা দেখছি এই যে দক্ষযজ্ঞ বা শিবহীন দক্ষযজ্ঞ, এই যে বিষয়টা, এটাকে দেখছি এনারা দুই একটা তথ্য বা দুই একটা বিষয় প্রায় সবাই ভুল বলছে। এনারা দেখছি কীর্তনীয়রা পরিবেশন করছে যে দক্ষ রাজার 60টা কন্যা ছিল, তার মধ্যে শিব ঠাকুরকে দেওয়া হয়েছিল এবং সেটাকে নিয়ে শিবহীন যজ্ঞ হয়েছিল, দক্ষ যজ্ঞ হয়েছিল, ঝামেলা হয়েছিল, এই সমস্ত ব্যাপার। কিন্তু এই বিষয়টা সম্পূর্ণ ভুল সিদ্ধান্ত। ভাগবত বলছে সম্পূর্ণ ভুল সিদ্ধান্ত, যেটা আমাদের কলিযুগের ভবপারের একমাত্র গ্রন্থ বা শাস্ত্র যাই বলি না কেন, সেই ভাগবত কিন্তু অন্য কথা বলছে। আমি জানি না বর্তমান কীর্তনীয়রা এনারা ভাগবতটাকে খুলে দেখার সময় পায়নি, না ইচ্ছা করে খুলে দেখেনি, না মুখস্থ বিদ্যা সাপ্লাই করে, সেটা ওনারাই জানেন। তো আমি আরও একটা জিনিস চিন্তা করছি যে ভাগবতের তথ্যকে অপমান করে আসরে ভুল জিনিস পরিবেশন করলে তার পরিণামটা কি হবে সেটা ভবিষ্যৎ বলে দেবে। আর তাছাড়া বর্তমান কীর্তনিয়াদের যা অবস্থা হয়েছে, মোটামুটি ধেই ধেই করে 3 ঘন্টা নেচে দিতে পারলেই মোটামুটি পয়সাটা শোধ হয়ে যাবে। যে যার মতো মুখস্থ বিদ্যা, গ্রন্থের দিকে তাকিয়ে কথা বলার মতো কীর্তনিয়ার সংখ্যা অনেকটাই কম। কতিপয় হাতে গোনার মতো, কতিপয় 2-4 জন 5 জন 10 জন ছাড়া আর সবাই দেখি একটা লীলার মধ্যে অন্তত 70% ভুল বলবে। তখনই ওদের কথা, কীর্তনীয়দের কথা শুনে মনে হয় এরা গ্রন্থর দিকে তাকিয়ে কথা বলে না, গ্রন্থ পড়ে না। মহাজনী পদগুলো মুখস্থ করেছে, সেই মহাজনী পদগুলো মুখস্থ করে এটা কিন্তু মুখস্থ বিদ্যা দিনের পর দিন স্টেজে সাপ্লাই করে যাচ্ছে। এর পরিণতিটা কি, কোন নরকে গিয়ে স্থান হবে সেটা ওরা পরে বুঝতে পারবে। ঈশ্বরকে নিয়ে ছেলে খেলা, ঈশ্বরের সম্পর্কে ভুলভাল কথা বলা, গ্রন্থের দিকে না তাকিয়ে কথা বলা, নিজেদের মতো করে বানিয়ে বানিয়ে বলা, ধেই ধেই করে নেচে 3 ঘন্টা শোধ করে টাকা নিয়ে ইনকাম করা, ব্যবসা খোলা। এখন তো রীতিমতো প্রায় সব কীর্তনীয়রা ব্যবসা নিয়ে, এই ভগবানকে নিয়ে বা মহাপ্রভুকে নিয়ে, মহাপ্রভু আর সবজির দোকানের মধ্যে কোনো তফাৎ দেখছি না। কীর্তনীয়রা যা করছে সেটা মহাপ্রভুর কাহিনী বলি আর ভগবান শ্রীকৃষ্ণের কাহিনী বলি আর সবজি মার্কেট বা সবজি দোকান, এই দুটোর মধ্যে কোনোটা তফাৎ নেই। শাস্ত্রের দিকে তাকিয়ে কথা বলার খুব অভাব। তো আমি এখন আপনাদের সামনে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ থেকে দক্ষযজ্ঞের যে আসল কাহিনীটা, আমাদের বৈষ্ণব শিরোমণি শিব ঠাকুর যে বিয়ে করেছিলেন, তার মায়ের নাম, যাকে বিয়ে করেছিলেন সেই সতী দেবী, সতী দেবীর মায়ের নাম, বাবার নাম এবং উনি কোথা থেকে এলেন, তার বংশ পরম্পরাটা আমি যথাসাধ্য বলার চেষ্টা করছি। আপনারা ঘরে ভাগবত থাকলে মিলিয়ে নেবেন। আমি এখন বলা শুরু করছি। শ্রীমদ্ ভাগবতের চতুর্থ স্কন্ধ অধ্যায় প্রথম 1, অধ্যায় 1। আবার বলছি, আপনারা নোট করুন বা বাড়িতে ভাগবত থাকলে খুলে দেখে নিন। ভুলভাল আশা করি আমি প্রত্যেক কীর্তনিয়ার কাছে অনুরোধ করছি, করজোরে অনুরোধ করছি, আপনারা শাস্ত্রকে অপমান না করে শাস্ত্র দেখে, শাস্ত্র পড়ে কথা বলার চেষ্টা করুন।
তাতে সব কুল বজায় থাকবে, সনাতন ধর্মের এই অসহায় দশা আর আসবে না। আপনারা ভুলভাল পরিবেশন করছেন, মানুষ ভুলভাল শিখছে, তাই এত বাদ বিতণ্ডা, এত তর্ক বিতর্ক। আপনারা ভাগবত খুলে দেখুন, শাস্ত্র খুলে দেখুন। আমি এখন বলছি শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের চতুর্থ স্কন্ধ প্রথম অধ্যায়, চতুর্থ স্কন্ধের প্রথম অধ্যায়ের আপনারা 47তম শ্লোকটা দেখবেন। 47তম শ্লোক থেকে 55 নম্বর শ্লোকটা পড়বেন। 47 থেকে 55 নম্বর শ্লোকটা পড়বেন। পড়লে আমি আশা করি আপনাদের প্রকৃত ভুলটা কিন্তু ভেঙে যাবে, যে আপনারা কথাকার গল্পটা কোথায় ঢুকিয়ে গুলিয়ে দিচ্ছেন। এটা অনেক বড় বড় কীর্তনীয়দের পর্যন্ত এই ভুলটা আছে। আমি আবার আসল তথ্যের মধ্যে আসছি। আমরা সবাই জানি এই পৃথিবীতে প্রথম দাম্পত্য জীবন শুরু করেছিলেন ব্রহ্মার নির্দেশে স্বয়ম্ভু মনু এবং শতরূপা। এই স্বয়ম্ভু মনু এবং শতরূপা এরা হচ্ছে পৃথিবীর মধ্যে সর্বপ্রথম দম্পতি। এনাদের আগে কোনো দাম্পত্য জীবন ছিল না। এনাদেরকে ব্রহ্মা আদেশ করেছিলেন প্রজা তৈরি করতে, লোক সংখ্যা বাড়ানোর জন্য। তো এনাদের 5 জন সন্তান হয়, 2টো পুত্র সন্তান, 3টে কন্যা সন্তান। 2টো পুত্র সন্তানের নাম আপনারা অনেকেই জানেন, উত্থানপাদ এবং প্রিয়ব্রত। কন্যা 3টে, আহুতি, প্রসূতি এবং দেবহূতি। এটা আপনারা খুব ভালোভাবে জানেন। এই প্রসূতিকে বিবাহ করেছিলেন ব্রহ্মার পুত্র প্রজাপতি দক্ষ। এই প্রসূতিকে বিয়ে করেন। এই প্রসূতির গর্ভে সর্বগুণে গুণান্বিত সুলোচনা 16 জন কন্যা জন্মগ্রহণ করে। আপনারা ভালো করে ভাগবত খুলে দেখে নেবেন। 16 জন কন্যা, 1 10 6 16। শ্লোকটা ভালো করে দেখবেন। 16-র সঙ্গে 60কে গুলিয়ে ফেলবেন না। 16 জন কন্যা জন্মগ্রহণ করে। এই 16 জন কন্যার মধ্যে সবার ছোট আমাদের সতী দেবী। শিব ঠাকুরকে বিয়ে দেওয়া হয়েছিল। ভালো করে দেখবেন, শিব ঠাকুরকে বিয়ে দেওয়া হয়েছিল। আমি আবার বলছি, এই যে 16 জন কন্যা, এই 16 জন কন্যার মধ্যে 16 জন কন্যা যে আছে, এই 16 জন কন্যার মধ্যে দক্ষ রাজা 13 জন কন্যাকে বিবাহ দিয়েছিল ধর্মের সাথে। প্রসূতির গর্ভে যে 16 জন কন্যা হয়েছিল, তার মধ্যে দক্ষ রাজা 13 জন কন্যাকে বিবাহ দিয়েছিলেন কার সঙ্গে? ধর্মের সাথে। 1 জন কন্যাকে দিয়েছিলেন অগ্নিদেবকে এবং 1 জন কন্যাকে দিয়েছিলেন সম্মিলিত পিতৃদেবগণকে। এরপর আপনারা দেখে নেন 13, 14, 15 এবং সবার শেষে সতী দেবীকে বিবাহ দেওয়া হয়েছিল এ সংসারের আমাদের দেবাদিদেব বৈষ্ণব শিরোমণি, যিনি সংসার বন্ধন থেকে মুক্ত, সেই শিব ঠাকুরকে দেওয়া হয়েছিল। সতী দেবীর সঙ্গে বিয়ে দেওয়া হয়েছিল, দক্ষ রাজা দিয়েছিলেন। কিন্তু আপনারা এটাকে ভুলভাল বুঝে আপনারা যেটা বলতে চাচ্ছেন যে দক্ষ রাজার 60টা কন্যা, সেটা দক্ষ রাজার অন্য জন্ম, এই জন্ম নয়, অন্য জন্মে। সেই যে প্রচেতার কাহিনী আছে, সেই প্রচেতার কাহিনীর সঙ্গে আপনারা এটাকে গুলিয়ে ফেলছেন। সেখানে সেই 60টা কন্যার মধ্যে একটাও কন্যা কিন্তু শিব ঠাকুরকে দেওয়া হয়নি। তাহলে দক্ষ যজ্ঞটা এলো কি করে? আপনারা ভাবুন। এবং আমি যেটা বলছি, এই সতী দেবী এই দক্ষ যজ্ঞেতে তিনি তার দেহ ত্যাগের পরে তিনি হিমালয়ের কন্যা মেনকার গর্ভে পার্বতী রূপ নিয়ে আবার অবতীর্ণ হয়েছিলেন এবং আবার তিনি শিব ঠাকুরকে বিবাহ করেছিলেন। তখন ওনার নাম ছিল পার্বতী, ওনার বড় বোন ছিলেন গঙ্গা দেবী, যে গঙ্গার কথা আপনারা সবাই জানেন। এরা ছিল 2 বোন, বড় ছিল গঙ্গা, ছোট ছিল পার্বতী।
এই আপনাদেরকে আমি আসল কাহিনীটা বললাম। আমি দরকার হলে স্ক্রিনে ছবিটা আমি দিয়ে দেব, আপনারা পরিষ্কারভাবে দেখবেন, পরিষ্কারভাবে দেখে নেবেন। আপনাদের কাছে অনুরোধ, আপনারা দক্ষযোগ্য ব্যাপারটা গুলিয়ে বলবেন না, যেটা বলবেন স্পষ্ট বলুন। পয়সার লোভে ভুলভাল বলে লাভ নেই। হরে কৃষ্ণ। যথাসাধ্য প্রমাণ সম্পর্কে আমি প্রমাণ দিয়ে আমি ব্যাপারটা আশা করি পরিষ্কার করতে পেরেছি। তাই সবার কাছে আমার অনুরোধ, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে। হরে কৃষ্ণ।